তো নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা আজকে আবার তোমাদের জন্য নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ ২০২৬। হ্যাঁ বন্ধুরা, গ্রামীণ ব্যাংকে নতুন চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে। আর তোমাদের শূন্যপদ থাকবে অ্যাপ্রক্স ১২,০০০ এরও বেশি ক্যান্ডিডেট এখানে সিলেকশন করা হতে পারে। আর তোমাদের পোস্টের নাম থাকবে ক্লার্ক পোস্ট। এছাড়া আরো অনেক কটা পোস্ট এখানে ফাঁকা থাকবে, যেখানে তুমি এপ্লাই করতে পারবা। তো দেখো, আজকে তোমাদের গ্রামীণ ব্যাংকের নতুন চাকরির কোয়ালিফিকেশন কি থাকতে হবে, সিলেকশন প্রসেস কি থাকবে, অ্যাপ্লিকেশন ডেট আর ফর্ম ফিল আপ সবকিছু আজকে ভিডিওতে বলতে চলেছি। তো যারা গ্রামীণ ব্যাংকের চাকরির জন্য ইন্টারেস্টেড আছো, তারা আজকে ভিডিওটা পুরো শুরু থেকে শেষ অব্দি দেখে যেও। আর যারা লাইক করোনি, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যারা নতুন হচ্ছে আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখো, গ্রামীণ ব্যাংকের চাকরি রিক্রুটমেন্ট কি আছে একবার দেখে নিই। তোমাদের সর্বপ্রথমে কি বলেছে? সিটিজেনশিপ। তোমাকে ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে। আর তুমি যদি নেপাল থাকো তুমি তাহলে এপ্লাই করতে পারবা। তুমি যদি ভুটানে থাকো তাও তুমি এপ্লাই করতে পারবা। বুঝে গেলা? তুমি ইন্ডিয়া, নেপাল, ভুটান থেকে তুমি এখানে এপ্লাই করতে পারবা। ওকে? তো তারপরে দেখো, তোমাদের এখানে ওভারভিউ কি বলেছে একবার দেখে নাও। তোমাদের এখানে অর্গানাইজেশন নেম IBPS, ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। পোস্ট নেম তোমার এখানে দেখে নাও। ক্লার্ক পোস্ট আছে, পিও আছে, অফিসার স্কেল 1, 2, 3 মানে টোটাল এখানে ৩ টে, ২ টো, ৫ টা পোস্ট এখানে ফাঁকা আছে। ওকে? তুমি ৫ খানা পোস্ট এখানে এপ্লাই করতে পারবা। তারপরে দেখো, তোমার এখানে একটা এক্সাম হবে। এক্সামের নাম হচ্ছে IBPS RRB ২০২৬। তোমাদের টোটাল ভ্যাকেন্সি এখানে ধরা হয়েছে প্রায় ১২,০০০ এরও বেশি ক্যান্ডিডেট এখানে সিলেকশন করা হতে পারে। আর তোমাদের অ্যাপ্লিকেশন মোড এখানে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হবে। জব লোকেশন অল ইন্ডিয়া। তুমি অল ইন্ডিয়া জব, অল ইন্ডিয়ার মধ্যে যেকোনো জায়গায় তোমার এখানে জব সিলেকশন হতে পারে। আর তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখে নাও, www.ibps.in। এটা তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট। তোমাকে এই সাইটে গিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, যখন তোমাদের ফর্মটা অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স হবে। ওকে? তারপরে কি বলেছে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এই চাকরিটা তুমি কোন, কোন স্টেট থেকে করতে পারবা, সেই স্টেটের ব্যাংকের নাম, আর তোমাদের হেড অফিস, আর তোমাদের এই চাকরিটা করতে গেলে স্টেট অনুযায়ী তোমাদের কি, কি ল্যাঙ্গুয়েজ জানতে হবে। ওকে? তো দেখে নাও, তোমাদের এখানে সর্বপ্রথমে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশ। তো দেখে নাও, এখানে অন্ধ্রপ্রদেশ গ্রামীণ ব্যাংক, এখানে তোমার হেড অফিস আমরাবতী, আর ল্যাঙ্গুয়েজ তোমাকে জানা দরকার তেলেগু। আমি নিচে আসি, সর্বপ্রথম দেখে নাও ওয়েস্ট বেঙ্গল। টোটাল এখানে ২৮ খানা স্টেট থেকে তুমি এখানে এপ্লাই করতে পারবা। দেখো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে গ্রামীণ ব্যাংকের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক। আমাদের হেড অফিস হচ্ছে কলকাতায়। মানে তোমাদের কলকাতায় জব করতে হবে। আর তোমাদের ল্যাঙ্গুয়েজ জানতে হবে বেঙ্গলি আর নেপালি। বুঝে গেলে পুরো ব্যাপারটা? তারপরে দেখো, অনেকে ওড়িশা থেকে দেখো আমার ভিডিও, তো ওড়িশা গেমিং ব্রাঞ্চ। ওকে? তোমাদের এখানে হেড অফিস হচ্ছে ভুবনেশ্বর। আর তোমাদের ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে ওড়িয়া। তারপরে দেখো আসাম দেখে নিই তোমাদের একবার। দেখো, এটা হচ্ছে আসামের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক। তোমার এখানে হেড অফিস হচ্ছে গুয়াহাটি। আর তোমার ল্যাঙ্গুয়েজ জানতে হবে তোমাকে আসামীয়, বেঙ্গলি আর আসামের যে ল্যাঙ্গুয়েজ বোডো। ঠিক আছে? তারপর অনেকে ত্রিপুরা থেকে দেখো, তো এখানে ত্রিপুরা আছে কি? আ থাকার তো কথা। এই দেখো ত্রিপুরা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, হেড অফিস আগরতলা, বেঙ্গলি। আর ওই যেটা ত্রিপুরার ল্যাঙ্গুয়েজ, ওই যে কোকবুরক সম্ভবত। হ্যাঁ, কোকবুরক। বুঝে গেলে পুরো ব্যাপারটা? তো তুমি তোমার স্টেট মতো দেখে নিও, তোমার স্টেটে কোথায় তোমার হেড অফিস আছে। এই হচ্ছে টোটাল ব্যাপারটা। মানে এটা তোমার হেড অফিস, মানে সরি, এটা তোমার স্টেট যেটা থেকে তুমি এপ্লাই করতে পারবা। এটা তোমার ব্যাংকের নাম, এটা তোমার হেড অফিস, তোমার যেখানে মানে চাকরিটা তুমি করতে যাবা। আর এটা তোমার ল্যাঙ্গুয়েজ। তোমাকে কোন, কোন ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে তোমার স্টেট অনুযায়ী। বুঝে গেলে পুরো ব্যাপারটা? তো তারপরে দেখো, তোমাদের এখানে বলা হয়েছে এজ লিমিট। তো দেখো, তোমাদের ক্লার্ক পোস্ট মানে যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমার এখানে এজ লিমিট ধরা হয়েছে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। মানে তোমার বয়স এখানে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে তোমার বয়স এখানে হতে হবে। আর তোমার জন্মের সাল ১৯৯৭ থেকে ২০০৭ সালের মধ্যে তোমার হতে হবে। এই যে ১৮ থেকে ২৮ বছরের মধ্যে তোমার জন্ম ১৯৯৭ থেকে ২০০৭ সালের মধ্যে তোমাকে এখানে হতে হবে ক্লার্ক পোস্টের জন্য। মানে গ্রুপ বি ক্লার্ক পোস্টের অফিস অ্যাসিস্ট্যান্ট এর জন্য। বুঝে গেলা? তারপরে আসি আমরা গ্রুপ এর অফিসার স্কেল 1 এর জন্য। তোমার এখানে মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। অফিসার স্কেল 1 মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। বুঝে গেলা? তারপর তোমার এখানে বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তোমার বয়স এখানে হতে হবে ১৯৯৫ থেকে ২০০৭ সালের মধ্যে। পুরো ব্যাপারটা বুঝে গেলা? অফিসার স্কেলের জন্য তোমার এখানে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। আর তোমার জন্মের সাল হতে হবে ১৯৯৫ থেকে ২০০৭ সালের মধ্যে। ওকে? তারপরে দেখো, অফিসার স্কেল 2 এর জন্য মানে ম্যানেজারের জন্য তোমার এখানে বয়স হতে হবে ২১ থেকে ৩২ বছরের মধ্যে। তোমার এখানে জন্ম হতে হবে ১৯৯৩ থেকে ২০০৪ সালের মধ্যে। ১৯৯৩ থেকে ২০০৪ সালের মধ্যে তোমার জন্ম হতে হবে। তাহলে তুমি এপ্লাই করতে পারবা অফিসার স্কেল ম্যানেজার পোস্টের জন্য। ২১ থেকে ৩২ বছর তোমার এখানে বয়স হতে হবে। তারপর দেখো, অফিসার স্কেল তোমার এখানে সিনিয়র ম্যানেজারের জন্য অফিসার স্কেল 3 তোমার এখানে বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আর তোমার জন্ম সাল হতে হবে ১৯৮৫ থেকে ২০০৪ সাল অব্দি।
১৯৮৫ থেকে ২০০৪ সালের মধ্যে তোমার জন্ম হতে হবে। তাহলেই তুমি অফিসার স্কেল ৩ মানে সিনিয়র ম্যানেজারের পোস্টে তুমি এপ্লাই করতে পারবা। তোমার টোটাল এখানে বয়স ধরা হয়েছে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। ওকে। এখানে দেখো কি বলেছে, তোমার এখানে যে এসটির জন্য তোমার ৫ বছরের তোমার ছাড় দেওয়া হবে। মানে তোমার এজ রিল্যাক্সেশন যেটা থাকে। আর তারপরে তোমার এখানে ওবিসির জন্য ৩ বছর ছাড় দেওয়া হবে। আর যারা পিডব্লিউডি আছো, তোমাদের জন্য ১০ বছরের ছাড় দেওয়া হবে। বুঝে গেলা? যারা এক্স সার্ভিসম্যান আছো, তোমাদের জন্য এখানে ৩ বছর ছাড় দেওয়া হবে। আর যারা ডিসেবল এক্স সার্ভিসম্যান আছো, তোমাদের জন্য ৮ বছরের ছাড় দেওয়া হবে। তো এবার দেখে নাও তোমাদের এই চাকরির জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি থাকতে হবে। তো সর্বপ্রথমে দেখো, তোমাদের এখানে অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্ক পোস্টের জন্য তোমাকে এখানে যেকোনো স্ট্রিম থেকে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলেই হবে। মানে তুমি সায়েন্স নাও, আর্টস নাও, কমার্স নাও, যেকোনো স্ট্রিম থেকে তোমার যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে, তাহলে তুমি এখানে এপ্লাই করতে পারবা। আর তুমি তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে লিখতে, বলতে ও পড়তে জানতে হবে। মানে ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকো, ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। তো তোমাকে বেঙ্গলিতে লিখতে, বলতে ও পড়তে জানতে হবে। আর ৩ নম্বরে তোমাকে বেসিক কম্পিউটারের কিছু নলেজ তোমার থাকতে হতে পারে। আর তোমার এই যে চাকরির জন্য কিন্তু কোন রকম কোন এক্সপেরিয়েন্স এর দরকার নেই। তো অল ফ্রেশার্স ক্যান্ডিডেট তুমি এখানে এপ্লাই করতে পারবা। বুঝে গেলে পুরো ব্যাপারটা? অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্ক পোস্টের জন্য তোমার যেকোনো স্ট্রিম থেকে তোমার গ্র্যাজুয়েশন থাকলেই হবে। আর তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে মানে বাংলাতে, ওয়েস্ট বেঙ্গলে যারা এপ্লাই করছো তারা বাংলাতে লিখতে, বলতে, পড়তে জানতে হবে। আর তোমাকে ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটারের বিষয়ে কিছু নলেজ থাকতে হবে। বুঝে গেলা? কোন রকম কোন এক্সপেরিয়েন্স এর এখানে দরকার নেই। ওকে? তো তারপরে দেখো, তোমাদের এখানে অফিসার স্কেল 1 মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য তোমাকে এখানেও সেম যেকোনো স্ট্রিম থেকে তোমার এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতেই হবে। আর তোমার যদি এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার মার্কেটিং এবং তোমাদের ইনফরমেশন টেকনোলজি মানে আইটির ম্যানেজমেন্ট ল, ইকোনমিক্স আর অ্যাকাউন্টেন্সির উপর যদি কোন ডিগ্রি করা থাকে, তাহলে তুমি এখানে এপ্লাই করতে পারবা। আর তারপরে তোমার এখানেও সেম তোমার লোকাল ল্যাঙ্গুয়েজে তোমাকে বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। আর তোমাদের কম্পিউটারের নলেজ তোমার এখানে থাকতে হবে। আর এই চাকরির জন্যও কিন্তু তোমার কোন রকম কোন এক্সপেরিয়েন্স এর দরকার নেই। ফ্রেশার্স ক্যান্ডিডেট তুমি এখানে এপ্লাই করতে পারবা। মানে দেখো, এই যে ক্লার্ক পোস্ট আর তোমার অফিসার স্কেল 1 অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য যারা ফ্রেশার্স আছো তারা এখানে এপ্লাই করতে পারবা। তোমাদের কোন রকম কোন এক্সপেরিয়েন্স এর দরকার নেই। ওকে? তো তারপর কি বলেছে দেখো, তোমাদের এখানে অফিসার স্কেল 2 মানে জেনারেল ব্যাংকিং অফিসার মানে ম্যানেজার পোস্টের জন্য তোমাকে এখানে গ্র্যাজুয়েশন থাকতেই হবে। আর তোমার গ্র্যাজুয়েশনের মিনিমাম 50% নাম্বার কিংবা তার বেশি নাম্বার তোমার এখানে লাগবে গ্র্যাজুয়েশনে। আর তোমার যদি আদার্স কোনো ডিগ্রি থাকে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং কিংবা তোমার এগ্রিকালচারাল মার্কেটিং অ্যান্ড কর্পোরেশন, ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট ল, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সির উপর যদি আদার্স কোনো ডিগ্রি থেকে থাকে, তাহলে তুমি এখানে এপ্লাই করতে পারবা। আর সবথেকে ইম্পোর্টেন্ট, তোমার এই যে অফিসার স্কেল 2 ম্যানেজার পোস্টের জন্য তোমাকে এখানে ২ বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে যেকোনো ব্যাংকে কিংবা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের উপর। বুঝে গেলা? এই তোমার ম্যানেজার পোস্টের জন্য তোমার ২ বছরের এক্সপেরিয়েন্স লাগবে যেকোনো ব্যাংকে কিংবা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের উপর তোমার ২ বছরের এক্সপেরিয়েন্স তোমার এখানে থাকতে হবে। ওকে? তো তারপর আসি আমরা অফিসার স্কেল 3 তে মানে সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য তোমাকে এখানেও সেম যেকোনো তোমার স্ট্রিমে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতেই হবে। আর তোমার মিনিমাম নাম্বার এখানে 50% বা তার বেশি তোমার নাম্বার থাকতে হবে গ্র্যাজুয়েশনে। আর তোমার যদি আদার্স কোনো ডিগ্রি থাকে, ডিপ্লোমা ব্যাংকিং এর উপর কিংবা ফিন্যান্সিয়াল কিংবা মার্কেটিং, এগ্রিকালচার, বুঝে গেলা? তাহলে তুমি এখানে এপ্লাই করতে পারবা। এখানে দেখো ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট ল, ইকোনমিক্স, অ্যাকাউন্টেন্সির উপর যদি তোমার ডিগ্রি করা থাকে, তাহলে তুমি এখানে এপ্লাই করতে পারবা। আর তোমার সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য তোমাকে এখানে ৫ বছরের তোমার এক্সপেরিয়েন্স থাকতে হবে ব্যাংকে কিংবা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের উপর। বুঝে গেলা? সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য তোমার ৫ বছরের এক্সপেরিয়েন্স লাগবে। যেকোনো ব্যাংকে কিংবা ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনের উপর তোমার ৫ বছর তোমার এক্সপেরিয়েন্স থাকতে হবে। তো দেখো, তোমার এই যে অফিসার স্কেল 3 আর এই তোমার অফিসার স্কেল 2 এর জন্য তোমার এখানে এক্সপেরিয়েন্স লাগবে। বাকি তোমার ক্লার্ক পোস্ট আর তোমার অফিসার স্কেল 1 মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের উপর তোমার কোন রকম কোন এক্সপেরিয়েন্স এর দরকার নেই। তো এই ২ খানা পোস্টে তুমি ফ্রেশার্স ক্যান্ডিডেট তুমি এপ্লাই করতে পারবা। আর বাকি ২ খানা পোস্ট যেমন হচ্ছে তোমার এখানে আ সিনিয়র ম্যানেজার আর তোমার ম্যানেজার পোস্টের জন্য তোমার এখানে ২ বছরের পোস্ট মানে এক্সপেরিয়েন্স লাগবে। আর সিনিয়র ম্যানেজার তোমার এখানে ৫ বছর তোমার এক্সপেরিয়েন্স তোমার এখানে লাগবে। বুঝে গেলা পুরো ব্যাপারটা? তারপর দেখো, তোমার এখানে বলা হয়েছে যখন তুমি ফর্ম ফিল আপ করবা তো তোমার এইসব ডকুমেন্টস তোমার এখানে চাওয়া হবে। তো একবার ভিডিওটা পজ করে একবার দেখে নিও। তোমার এখানে সিগনেচার, ফটোগ্রাফি, আদার্স ডকুমেন্টস তোমার এখানে দিতে হবে। তো তারপর দেখো, তোমাদের এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস। তো দেখো, তোমাদের এখানে ক্লার্ক পোস্ট মানে অফিস অ্যাসিস্ট্যান্ট এর জন্য তোমাকে এখানে একটা প্রিলি এক্সাম দিতে হবে। যেমন কি বলেছে দেখো, তোমাকে একটা রিজনিং এ কোয়েশ্চেন আসবে ৪০ খানা, ৪০ নাম্বারের। তোমাকে সময় দিতে হবে ২৫ মিনিট। বুঝতে পারলা? ৪০ খানা কোয়েশ্চেন তোমাকে অ্যান্সার দিতে হবে ২৫ মিনিটের মধ্যে। তারপরে তোমার আছে নিউমেরিক্যাল এবিলিটি, তোমাকে ৪০ খানা কোয়েশ্চেন আসবে ৪০ নাম্বারের। তোমাকে এখানে ২০ মিনিট সময় দেওয়া হবে। টোটাল এখানে ৮০ খানা কোয়েশ্চেন আসবে।
80 খানা নাম্বার, 45 মিনিট তোমার টোটাল এখানে সময় দিতে হবে। এটা হচ্ছে তোমার প্রিলি এক্সাম অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্ক পোস্টের জন্য। ওকে? তো তারপর দেখো তোমাদের এখানে অফিসার স্কেল 1 মানে তোমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তো এখানেও সেম তোমার রিজনিং এ 40 খানা প্রশ্ন, 40 টা নাম্বার, 20-25 মিনিটের সময়। আর তোমার এখানে দেখো এটা একটু আলাদা। এখানে তোমার কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এর কোয়েশ্চেন আসবে। 40 খানা প্রশ্ন, 40 টা নাম্বার, 20 মিনিট সময় দেওয়া হবে। টোটাল এখানে 80 খানা কোয়েশ্চেন, 80 খানা নাম্বার, টোটাল 45 মিনিটস তোমার এখানে টাইম দেওয়া হবে। আর এটা কিন্তু প্রিলি এক্সাম। এরপরে হচ্ছে মেইন এক্সাম আসবে। তো দেখে নাও তোমাদের মেইন এক্সামের তোমার অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্ক পোস্টের জন্য তোমার এখানে রিজনিং থেকে কোয়েশ্চেন আসবে। তোমার এখানে কম্পিউটার নলেজ থেকে কোয়েশ্চেন আসবে। তারপর তোমার জেনারেল অ্যাওয়ারনেস আর তোমার এটা দেখো তোমার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিংবা হিন্দি ল্যাঙ্গুয়েজ। তো তুমি এখানে যেকোনো একখানা সিলেক্ট করতে পারবা। তো যারা হিন্দি ল্যাঙ্গুয়েজ জানো তারা হিন্দি ল্যাঙ্গুয়েজে করতে পারো। আর যারা ইংলিশ করতে চাও তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে করতে পারো। বাট এটা কিন্তু যেকোনো একটা। তুমি দুখানা একসঙ্গে অ্যান্সার দিতে পারবা না। যেকোনো একটা তোমাকে এখানে অ্যান্সার তোমাকে দিতে হবে। তারপর দেখো ৫ নম্বর তোমার নিউমেরিক্যাল অ্যাবিলিটি। টোটাল তোমার এখানে ২০০ নাম্বারের কোয়েশ্চেন আসবে। ২০০ নাম্বারের তোমার এখানে পরীক্ষা মানে অ্যান্সার দিতে হবে। তোমার টোটাল এখানে সময় দেওয়া হবে ১২০ মিনিট। পুরো ব্যাপারটা বুঝে গেলা? তারপরে তোমার এখানে অফিসার স্কেল 1 এ দেখো, তোমার এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য তোমার এখানেও সেম। তোমার রিজনিং এ কোয়েশ্চেন আসবে, কম্পিউটার নলেজ এ কোয়েশ্চেন আসবে, জেনারেল অ্যাওয়ারনেস আর তোমার এখানেও সেম। তোমার এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর তোমার হিন্দি ল্যাঙ্গুয়েজ। তো যেকোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। আর তোমার এখানে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড। ওকে? টোটাল তোমার ২০০ নাম্বারের কোয়েশ্চেন, ২০০ নাম্বার তোমাকে এখানে অ্যান্সার দিতে হবে। টোটাল এখানে সময় দেওয়া হবে ১২০ মিনিট। তো বন্ধুরা এই ছিল পুরো সিলেবাসটা। তোমাদের গ্রামীণ ব্যাংকের নতুন চাকরির যখন বিজ্ঞপ্তি আসবে তোমাদের সেম এরকম টাইপের তোমার সিলেবাস এখানে আসতে চলেছে। আর দেখো এখানে শুধুমাত্র আমি ২ খানা সিলেবাস দিলাম। একটা হচ্ছে তোমার ক্লার্ক পোস্টের জন্য, একটা হচ্ছে তোমার অফিসার স্কেল 1 মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য। কারণ হচ্ছে এই ২ খানা পোস্টে কিন্তু কোনরকম কোনো এক্সপেরিয়েন্স এর দরকার নেই। সব ফ্রেশার্স ক্যান্ডিডেট তুমি এখানে এপ্লাই করতে পারবা। তাই এই ২ খানা পোস্টেরই তোমার সিলেবাস তোমাকে এখানে আমি দিলাম। ওকে? তো তারপর দেখো কি বলেছে, তোমাদের এই যে অফিসার তোমার এখানে অফিসার অ্যাসিস্ট্যান্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্ক পোস্ট আর তোমার অফিসার স্কেল 1 মানে তোমার এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টের জন্য তুমি কোন স্টেট থেকে তুমি এখানে এপ্লাই করতে পারবা। আর তোমার এখানে ল্যাঙ্গুয়েজ কি থাকতে হবে যেটা তোমাকে আমি ১ম এই বলেছিলাম। তো এখানে আরেকবার দিয়েছে। তো ভালো করে একবার দেখে নিও। তোমার কোন ল্যাঙ্গুয়েজে তোমার এখানে এক্সাম হবে আর তুমি কোন স্টেট থেকে তুমি এখানে এপ্লাই করতে পারবা। ওকে? তো তারপর কি বলেছে দেখো, অফিসিয়াল নোটিফিকেশন আর বি এক্সপেক্টেড ইন মে অ্যান্ড জুলাই। সরি আমি এখানে এক্সপেক্টেড বলে ফেলেছিলাম। যাই হোক এক্সপেক্টেড মে এন্ড জুলাই। তো দেখে নাও তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের এখানে মে মাস থেকে জুলাই মাসের মিডলে তোমার এখানে আসতে চলেছে। গ্রামীণ ব্যাংকের নতুন চাকরির বিজ্ঞপ্তি। যখন পুরোপুরিভাবে অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে, তখন আমি আরেকবার তোমাদের আপডেট দিয়ে দেব যে তোমাদের কোয়ালিফিকেশন সেম আছে কিনা। মানে আমি এখানে যা ডিটেইলস দিলাম সবকিছু সেম আছে নাকি কিছু চেঞ্জ হয়েছে। বুঝে গেল পুরো ব্যাপারটা? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। এই ছিল আজকের ভিডিওটা। গ্রামীণ ব্যাংকের নতুন রিক্রুটমেন্ট আসতে চলেছে ২০২৬ সালে খুবই শীঘ্রই। মে কিংবা জুনের মিডলে তোমার এখানে আসতে চলেছে। তো অবশ্যই সবাই প্রিপারেশন নিয়ে থাকো। যেগুলো বললাম, যে সাবজেক্ট গুলো তোমাকে বললাম, মানে সিলেবাস গুলো যেগুলো তোমাকে বললাম, সেগুলো নিয়ে একবার প্র্যাকটিস করতে থাকো। তোমাদের এখানে শুধুমাত্র বলা হয়েছে ক্লার্ক পোস্টের জন্য আর তোমার অফিসার স্কেল 1 মানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য তোমার এখানে সিলেবাস দেওয়া হয়েছে। তো সেগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। যখনই অফিসিয়াল নোটিফিকেশন আসবে আমি তোমাদের আপডেট করে দেব। ওকে? তো তোমাদের কোয়ালিফিকেশন কি থাকবে, তোমাদের সিলেকশন প্রসেস কি থাকবে, অ্যাপ্লিকেশন ডেট কি থাকবে, তোমাদের ফর্ম ফিল আপ কি থাকবে, সবকিছু তখন আমি ভিডিওতে বলে দেব। যখনই অফিসিয়াল নোটিফিকেশন চলে আসবে নতুন গ্রামীণ ব্যাংকের চাকরির জন্য। ওকে? তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আর বন্ধুরা আমি ৩-৪ দিন ধরে ভিডিও বানাতে পারিনি কারণ শরীরটা অনেক খারাপ ছিল। এখন অব্দি গলাটা অনেক বসে আছে। তোমরা বুঝতেই পারছো আমার আওয়াজ শুনে। তো এর জন্য এই ভিডিওটা আপলোড করতে পারিনি। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন হচ্ছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো বন্ধুরা দেখা হবে আবার কালকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। যদি আমার শরীরটা ভালো থাকে তো কালকে আমি ভিডিও আপলোড অবশ্যই করব।